পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। কর্তব্যরত পুলিশ অফিসারকে শাসানি, আঙুল তুলে রীতিমতো ধমকের সুরে কথা বলছেন তৃণমূল নেতা। নির্বাচনী আবহে পাল্টা রুখে দাঁড়াচ্ছেন পুলিশ অফিসারও। এই ছবি বর্ধমান পুর এলাকার বালামহাট এলাকায়। অভিযোগ, বিজেপি প্রার্থীর সঙ্গে প্রচারে বেরোনোয় মঙ্গলবার রাতে এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। মন্ডল প্রেসিডেন্টকে ফোন করলাম, তাড়াতাড়ি করে প্রশাসন পাঠান, নাহলে আমাদেরকে মেরে ফেলবে। দরজা যদি ভেঙে দেয় তাহলে আমাদেরকে ওরা যা লোক এসছে তাতে করে আমাকে মেরে ফেলবে। তারা টিএমসি দলের সঙ্গে যুক্ত। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন বর্ধমান থানার পুলিশ অফিসাররা। তখনই সেখানে দেখা যায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকতকে। কর্তব্যরত সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে রীতিমতো শাসাতে থাকেন তিনি। আমরা কমপ্লেন করতে পারি না, আমরা অন্যায় কথা বলবো না, তো আমরা উন্নয়ন করি। আপনি আমাকে অ্যারেস্ট করুন না, আমি তো দাঁড়িয়ে আছি। অ্যারেস্ট করুন। লাঠি মেরেছে, আমি তো নিজে এসেছি, দেখেছি আমরা। আপনারা লাঠি মেরেছেন, কেউ লাঠি মারেন, আপনারা লাঠি মেরেছেন। কর্তব্যরত এসআইকে রীতিমতো আঙুল উঁচিয়ে শাসান তৃণমূল কাউন্সিলর। আমার এলাকা তো এটা। আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। একদমই নয়, না এখন এমসিসি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে দেবে না। যদিও ঘটনার কথা জানাজানি হতেই সাফাই দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। নিরাপত্তা দেওয়াটা আমারও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে না আপনি বলুন। আমি বলেছি স্যার আমাকেও তো একবার জানান, একবার জানালেই বা অসুবিধা কি, হুঁশিয়ারি আবার কি? প্রশাসন তো আমাদের। ল অ্যান্ড অর্ডার কার হাতে থাকবে? পুলিশ ল অ্যান্ড অর্ডার দেখবে। এখন নির্বাচন কমিশনের আন্ডারে, তাকেও তারা মানছে না, এবং পুলিশ যাওয়াতে পুলিশকেই রীতিমতো থ্রেটনিং দিচ্ছে। এরা মানুষের প্রোটেকশন কি দেবে? কর্তব্যরত পুলিশ অফিসারকে শাসানির ঘটনায় পূর্ব বর্ধমানের পুলিশ সুপার জানিয়েছেন, যারা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। তিনি ভোজন রসিক বাঙালি, খেতে ভালোবাসেন, কিন্তু সামনে ভোট বলে কথা। সকাল বিকেল প্রচারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। শরীর ফিট রাখতে কি পরিকল্পনা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের? আমি ডায়েট খুব ঘড়ি ধরে ধরে করি, মানে ডায়েট আমি করি সকাল 8টার পর 10:30 অবধি। 10:30টায় আবার ডায়েটটা ভেঙে আবার 11টা থেকে ডায়েট করি। মানে যে সময়টা আমি খাই ওই সময়টা আমি ডায়েট করি না, বাকি সময়টা ডায়েট করি। সারাদিনে অসংখ্য কাজ, আর কাজের ফাঁকে যখন যা মেলে, সে বিরিয়ানি হোক বা তেলে ভাজা পাপড়ি চাট, যেটা পাওয়া যায় সেটাই তার পাওয়ার মিল। তবে খাদ্য তালিকায় ফল রাখার চেষ্টা করেন কুণাল ঘোষ। পেঁপে বা এই ফলগুলো, এইটা কিন্তু আমি একটু মানে ভালোবাসি, এবং টুকটাক মুড়ি, ঘুগনি, চপ, পেঁয়াজি, আলুর চপ, ফিশ ফ্রাই, বিরিয়ানি যা পাই খাই, এবং ভাজা ভুজি, তেল মশলা সব খাই। কিন্তু যেটা হয়েছে, আমি এখন খাওয়ার পরিমাণটা খুব কমিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে একটু ওই ছেঁচড়া গুছের একটা যদি একটু ভাত দিয়ে একটু মেখে একটু হয়ে যায়, হ্যাঁ, আর ছোটো মাছ, উঁচো মাছ, তার যদি একটু ঝোল হয়ে যায়, আমাকে খাদ্যরসিকটা বললে আমি খুব প্রতিবাদ করব না। বাড়ির খাবার হোক বা রেস্তোরাঁর খাবার, কিংবা রাস্তার ধারের ফাস্টফুড, সবেতেই তিনি স্বচ্ছন্দ। তবে শারীরিক কসরতের অভ্যাস সেভাবে নেই বেলেঘাটার তৃণমূল প্রার্থীর। সেই অর্থ হয়ে ওঠে না, কারণ সকাল থেকে এমন কিছু লেখালেখির ইত্যাদি এসে যায়। পা ভাঙার পর কিছু এক্সারসাইজ যেটা দিয়েছেন কোমর, মাসল, পায়ের, সেটা মোটামুটি চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল বেলেঘাটা কেন্দ্রে ভোট। মানুষের ভোট তাকে কতখানি পাওয়ার দিতে পারলো তা জানা যাবে 4 মে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।